हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। लाइफ उइथ माई मधुसूदना चैनेले नतून पर्वे आपनादेर सकलके स्वागत जानाচ্ছি। बंधुरा केमन आছেন? आशा करी सबाई सुस्थ आছেন, भालो आছেন। भगवान श्री हरि विष्णुर अशेष कृपा पेते अवश्यई कमेंट बक्से लिखुन हरे कृष्णा। এই পর্বে বিষয় হলো 2024 সালে 1431 বঙ্গাব্দের भाद्र मासेर शुक्लपक्षेर एकादशी, पार्श्व एकादशी बा परिवर्तन एकादशीर पूर्णांग समयसूची, एकादशी तिथि कखन लागबे कखन छाड़बे, एकादशी व्रत पालनेर समय, एर पाशापाशि जानबो पार्श्व एकादशी बा परिवर्तन एकादशीर पूर्ण पवित्र व्रत कथा, व्रत माहात्म्य सबटाई जानबो এই ভিডিও থেকে। ভিডিওতে যাওয়ার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। ब्रह्म वैवर्त पुराणे भाद्र मासे शुक्लपक्षे पार्श्व एकादशी माहात्म्य युधिष्ठिर श्रीकृष्ण संवादे एई रकम बला हयेछे। युधिष्ठिर महाराज श्रीकृष्णके जिज्ञासा करलेन जे भाद्र मासे शुक्लपक्षेर एकादशीर नाम कि, एई व्रत पालनेर विधि कि एवं व्रत पालने कि पुण्यफल लाभ हय। उत्तरे श्रीकृष्ण बोलेन, हे धर्मराज, महापुण्यप्रदा समस्त पाप हारिणी एवं मुक्तिदायिनी एई एकादशी बाजपेय যজ্ঞের থেকেও বেশি ফল দান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করে তিনি ত্রিলোকে পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এই একাদশীকে পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী বলা হয়ে থাকে। যুধিষ্ঠির মহারাজ বলেন, হে জনার্দন, আপনার এই সকল কথা শুনো আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চতুর্মাস ব্রত পালনকারী কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি কি করণীয়, এইসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বালিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। শ্রীকৃষ্ণ বলেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত, কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নিল। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম। সেই তুচ্ছ বস্তু থেকে আরো শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইল, আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণে স্থির থাকলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলো, কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরু নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো। তখন আমি এক পদে নিচের সপ্তলোক, আরেক পদে উপরের সপ্ত ভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র মাসের শুক্লপক্ষে একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। তৃতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকে। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সে মহামূর্খ, জীবিত থাকলেও তাকে মৃত বলেই জানবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ, কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলেই এই একাদশী মহাপুণ্য, সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 1 সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায়। 2024 সালে পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি তিথি শুরু হবে 13 সেপ্টেম্বর 2024, বাংলার 27 ভাদ্র 1431 শুক্রবার সন্ধ্যা 5:39 পর থেকে। একাদশী তিথি সমাপ্ত হবে 14 সেপ্টেম্বর 2024, বাংলার 28 ভাদ্র 1431 শনিবার বিকেল 4:33। 2024 সালে পার্শ্ব একাদশী বা পরিবর্তন একাদশী ব্রত উপবাস
পালন করা হবে 14 সেপ্টেম্বর 2024 বাংলার 28 ভাদ্র 1431 শনিবার। পার্শ্ব বা পরিবর্তনী একাদশীর ব্রত পালন হবে 15 সেপ্টেম্বর 2024 বাংলার 29 ভাদ্র 1431 রবিবার সকাল 7:21 পর থেকে সকাল 11:31 মধ্যে। দুপুর 3:02 মধ্যে গোস্বামী মতে শ্রবণা দ্বাদশী ব্রতের উপবাস ও বিজয়া মহা দ্বাদশী ব্রতের উপবাস। গোস্বামী মতে বামন দ্বাদশী ব্রত, শ্রী শ্রী বামন জয়ন্তী, শ্রী শ্রী বামন দেবের আবির্ভাব, বামন দেবের অর্চনা, অর্চনা অন্তে পারণ ও পারণ অন্তে গঙ্গা স্নান। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।